হ্যালো বন্ধুরা, তোমরাও কি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলে অনলাইনে? বা আশাকর্মীদের কাছে তোমরাও কি অ্যাপ্লাই করেছিলে? কিন্তু এখন জানতে চাচ্ছ যে কিভাবে তোমরা অনলাইনে জানতে পারবে যে তোমাদের আয়ুষ্মান কার্ডের কতগুলো মানুষের নাম এসেছে। তো আজকের ভিডিওতে আমি এটাই তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা জানতে পারবে যে তোমাদের আয়ুষ্মান ভারত কার্ডে কতজনের নাম এসেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এটা জানার জন্য তোমরা সবার প্রথমে এই যে উপরে দেখছো বেনিফিশিয়ারি ডট এনএইচএ ডট জিওভি ডট ইন, এই ওয়েবসাইটে তোমরা সিম্পলি চলে আসবে। আর এই ওয়েবসাইটের লিঙ্কও আমি পারলে ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে চলে আসতে পারবে, ঠিক আছে? তো এখানে আসার পর একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে এখানে একটা ক্যাপচা কোড আছে এবং নিচে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আগে লগ ইন করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ক্যাপচা কোড আর মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমরা সিম্পলি সেখানে মোবাইল নাম্বারের পাশে দেখবে যে ভেরিফাই বলে একটা অপশান আসবে। তো ভেরিফাই অপশানে ক্লিক করার পরে দেখতে পারবে তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা নিচের বক্সে দেখে দেখে ফিল আপ করে দেবে। তো ফিল আপ করে দেওয়ার পর নিচে দেখবে লগ ইন বলে একটা অপশন পাবে। তো সেই লগ ইন অপশানে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে তোমরা সিম্পলি দেখতে পারবে সেই আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে। এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, তোমাদেরকে কিছু কিছু ডিটেলস এখান থেকে ফিল আপ করতে হবে। সবার প্রথমে তোমাদের স্কিমটা অটো সিলেক্ট করা থাকবে। তোমরা সিম্পলি তোমার 2 নম্বরে যে দেখতে পাচ্ছ স্টেট, সেখানে তোমাদের নিজস্ব স্টেট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমার ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে সার্চ করে দিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরে তোমরা সিম্পলি দেখতে পারবে সাব স্কিমও এখান থেকে অটো সিলেক্ট করা থাকবে। তোমরা এখান থেকে তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে তোমরা এখানে দেখতে পারবে যে সার্চ বাই বলে একটা অপশন আছে। তো এই সার্চ বাইয়ে তোমরা চাইলে তোমাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ড দিয়ে তোমরা চাইলে চেক করতে পারো, বা তোমাদের ফ্যামিলি আইডি দিয়েও চেক করতে পারো, বা পিএমজেএওয়াই এর যে কার্ডটা আছে সেই কার্ড নাম্বার দিয়েও তোমরা এখান থেকে সার্চ করতে পারো। তো সবার কাছে যেহেতু আধার কার্ডটাই থাকবে, তো আমি আধার কার্ড দিয়েই এটা সার্চ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আধার কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে। এরপর যখন আধার কার্ডটা সিলেক্ট করবে তখন নিচে দেখতে পারবে আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেওয়ার এখানে একটা অপশন পেয়ে যাবে, এবং তার পাশেই দেখতে পারবে একটা ক্যাপচা কোড দেওয়ার অপশন পেয়ে যাবে। তো তোমরা সিম্পলি কী করবে, এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবে এবং তার পাশে যে ক্যাপচা কোডটা আছে সেটা তোমরা দেখে দেখে এখান থেকে ফিল আপ করে দেবে। তো আমি আগে ফিল আপ করে দিচ্ছি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আমি আধার কার্ড নাম্বার এবং ক্যাপচা কোডটা সঠিকভাবে দিয়ে দিয়েছি, এবং দেওয়ার পরে তার পাশে দেখতে পারবে এখানে নীল কালারের একটা সার্চ অপশন তোমরা পেয়ে যাবে। এই সার্চ অপশনে তোমরা সিম্পলি ক্লিক করবে। সার্চ অপশনে ক্লিক করার পরে সাথে সাথে তোমরা এখানে একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে তোমাদের আয়ুষ্মান ভারতে অ্যাপ্লাই করার সময় যে কয়জনের নাম তোমরা দিয়েছিলে বা ফর্মে যে কয়জনের নাম তোমরা ফিল আপ করেছিলে, তাদের সবারই তোমরা দেখতে পারবে এখানে নামটা চলে আসবে। তো এইভাবে তোমরা চাইলে তোমাদের আয়ুষ্মান ভারতের কার্ডে কতজন মেম্বার অ্যাড হয়েছে সেটা চেক করতে পারবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং আমার যেহেতু এটা নতুন চ্যানেল, তো তোমরা প্লিজ দয়া করে কেউ সাবস্ক্রাইব করে দিও সবাই। তো দেখা হচ্ছে পরবর্তী আরও অন্য নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই।